অ্যাবিউজ কিন্তু বাচ্চারাও হয়, বড়রাও হয়। একটা মেয়ে যখন জবে যায় তখন তাকে আলটিমেটলি অনেক কিছু মানতে হয় বা অনেক কিছু বুঝতে হয়। হ্যাঁ, যেমন একটা পলিটিক্স থাকে, এটা আমরা কখনো বলি না, কিন্তু কাজ করতে গেলে কিছু জিনিস খুব ট্যাক্টফুলি মেয়েদেরকে হ্যান্ডেল করে বেরিয়ে আসতে হয়, যেটা হয়তো বা তার ফ্যামিলিতে সে কোনোদিন করে নাই, পড়াশোনা করতে গিয়ে কখনো লাগেনি। তখন ওই জিনিসটা কিন্তু সে একা একাই হ্যান্ডেল করছে, হয়তো কাউকে বলতে পারছে না, মানে বললে বলবে তোমার জব করতে হবে না। ঘর থেকে যেটা হয় যে আমার মা বাবা জানে যে একটা মেয়ের কি চ্যালেঞ্জ, আমার মা জানে যে একটা মেয়ের কি চ্যালেঞ্জ। তার মানে যে যখন সে মেয়েটা বাইরে যাবে তাকে তার ফিজিক্যাল চ্যালেঞ্জগুলোর সাথে সাথে মানসিকভাবে সমাজের সাথে লড়ে তারপর হচ্ছে তাকে এগিয়ে যেতে হবে। একটা মেয়ে যখন পড়াশোনা করে তার হয়তো বা চিন্তা থাকে যে আমি ডক্টর হব, অথবা হচ্ছে আমি পিএইচডি করব, অথবা আমি টিচিং প্রফেশনে যাব। তখন যখন সে শুরু করে তখন সে জানে যে আমার একটা সময় বিয়ে হয়ে যাবে, এবং বিয়ে হয়ে যাওয়ার পরে আমার এই চ্যালেঞ্জগুলো নিয়ে আমাকে এগোতে হবে। তখন হয়তো বা অনেক ক্ষেত্রে মেয়ে বা তার ফ্যামিলি হচ্ছে যে একটা সহজ সাবজেক্ট চুজ করে ফেলে। এটা হচ্ছে সিলি হলেও সত্যি যে মেয়েরা দেখা যায় যে আর্টস মানবিক শাখায় বেশি পড়ছে, কারণ হচ্ছে সায়েন্সে আমার অনেকগুলো প্রাইভেট পড়তে হবে, কমার্সে আমাকে ম্যাথে অনেক সময় দিতে হবে। আর্টস পড়লে হচ্ছে যে হ্যাঁ আর্টস তো কঠিন, ডেফিনেটলি কোনো পড়াশোনাই সহজ না, বাট দেখা যায় যে ওইটা আমি না মানে একটু একটু করে করতে পারছি, মানে ওইটাকে একটু সহজ হিসেবে ধরা হয়। সো মেয়েরা এই জায়গাটা মানে আটকে যায় যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আর্টসই পড়ি, আর আমাকে তো সংসার করতে হবে। আমাকে তো একটা এজের পরে বলবে যে 25-এর পরে যে জিনিসটা বলা হয় যে তোমার তো বাচ্চা হবে না, তোমার তো এটা হবে না, তুমি তো বুড়া হয়ে গেছো। এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে আমি বলবো না, ওয়ার্ল্ড ওয়াইড মেয়ে বাচ্চাদের খেলনা ছেলে বাচ্চাদের খেলনা আলাদা। মেয়ে বাচ্চাদের ছোটবেলা থেকে ওদের মেকআপের জিনিসগুলো ওইভাবে করে দেওয়া হয়, ছেলেদের খেলার জিনিসগুলো যেমন একটা রাগবি বল একটা ছোট বাচ্চার সাইজ করে বানানো হয় যে ছোট বাচ্চাটা রাগবিটা খেলতে পারবে, একটা মেয়ের ড্রেসিং টেবিল ওভাবে বানানো হয়। সো মেয়েটা আসলে চিন্তা করে যে আমার কি সাজগোজই আমার প্যাশন হওয়া উচিত, আমার কি রান্নাবান্নাই প্যাশন হওয়া উচিত, নাকি আমার কি প্যাশন হওয়া উচিত। এখান থেকে আমি বলবো যে ফ্যামিলির খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকতে পারে, প্লাস যারা হচ্ছে যে আসলে কি বলে এটাকে, যারা প্ল্যান মেক করে তাদেরও মেয়েদের এই জায়গাগুলো চিন্তা করা উচিত। মেয়েদের যে এই বাধাগুলো, এটা যদি আমরা চারপাশ থেকে একটা মেয়ে যখন চেষ্টা করছে নিজের রাস্তায় হাঁটছে তখন যদি আমরা একটু হেল্প করি মেয়েটাকে, তখন হয়তো বা সে হচ্ছে এগিয়ে যাবে। হয়তো আমাদের ফ্যামিলি আমাদের ভালোই চাচ্ছে, ভালো চেয়েই চিন্তা করছে কেন তুমি কষ্ট করবা, যদি তুমি পাচ্ছ তুমি তোমার ফ্যামিলিটাকে বড় করো, বা তোমার হচ্ছে নিজের পড়ছো কিন্তু তোমার সবসময় কেন কাজে লাগাতে হবে। এখান থেকে হচ্ছে একটা মেয়ের নিজের ইচ্ছা শক্তিটা সবচেয়ে বড় ব্যাপার আমার মনে হয়, যে হ্যাঁ আমি নিজে কিছু করতে চাই, আমি হচ্ছে পৃথিবীতে আমার পায়ের ছাপ রেখে যেতে চাই। আমি একটা বাচ্চাকে জিজ্ঞেস করলাম বাবু তুমি কি করবে, বাচ্চারা আজকাল কিন্তু অনেক স্মার্ট, সে বলছে আমাকে একটু বড় হতে দাও, আমি একটু চিন্তা করে দেখি আমি কি হব। আমরা তো জানি না আসলে ছোটবেলা থেকেই যেটা প্যাশন, ওইটা যে প্যাশন এই জন্য আমরা চারপাশ থেকে দেখি মানুষ তো একটা খালি সফটওয়্যার। যেমন আমরা একটা ম্যাকবুক কিনলাম, এটার মধ্যে কিছু নাই, এখন আমি এটার মধ্যে আস্তে আস্তে করে আমার জিনিসগুলো ইনস্টল করবো, মানুষও এরকম চারপাশ থেকে পিক করছে। সো আমি এখন যেটা পাচ্ছি ওটা আমি করি। আমি যদি চিন্তা করি হ্যাঁ আমার বাবার অনেক পয়সা আছে আমি কেন করব, বা আমার বরের অনেক পয়সা আছে আমি কেন করব, আমার কি আছে, আমি কে, এই চিন্তাটা যদি ঢুকা দেওয়া যায় এবং আমি যেখান থেকে শুরু করব হয়তো একটার পর একটা অপরচুনিটি আসবে। আমি হয়তো এটা চিন্তা করছি এটা আমার জন্য হয় নাই, কিন্তু এর থেকে অনেক বড় কিছু আমার জন্য হয়ে গেছে। এটা ফারাহ খানকে সবাই চিনেন, উনি একটা উদাহরণ হতে পারেন। উনি শুরু করেছিলেন একটা ফিল্মে এক্সট্রা হিসেবে ডান্স করার জন্য, একটা হোয়াইট ড্রেস পরা, আমি ওনার একটা ইন্টারভিউতে দেখেছিলাম। বাট উনি এখন কোরিওগ্রাফি করছেন, উনি ফিল্ম মেকিং করছেন, উনি কত ভালো ভালো মুভি বানিয়েছেন এটা আমরা জানি, এবং যে কোনো রিয়েলিটি শোতে তাকে জাজ হিসেবে ডেকে নেওয়া হয়। সো আজকে সে কোথায়, আর আমরা মেয়েরা চিন্তা করি যে হ্যাঁ আমার বাবা তো, যদি আমি একটু ছোট শহর থেকে আসি, যে আমার বাবাকে তো এলাকার সবাই চিনে, আমি কেন টিউশনি করতে যাব। হ্যাঁ আমি হয়তো অনেক বড় কিছু করব, অনেক বড় কিছু করতে করতে আমরা বিয়ে করে বাচ্চার মা হয়ে যাই, বড় কিছু আর করা হয় না। আমরা কেন ছোট থেকে শুরু করব না, হয়তো আজকে আমি একটা টিউশনি করলাম, একদিন আমি প্রফেসর হয়ে গেলাম।